গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই মৌমিতা ব্লগস। তো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। আর সকাল সকাল দেখো চা মুড়ি খেয়ে শুরু করে দিয়েছি দিনটা। আর মেয়েকে এখন তৈরি করে দিচ্ছি, কারণ ও জংলা সেজে ঘুরে ঘুরে বেড়ায়, আর সেটা আমার সহ্য হয় না। ও ভাবছে মা কিছু বলছে না, এই অবস্থায় আমি ওকে কষ্ট দিতেও চাইছি না, কারণ এমনিতেই ও ভাই বোনু হবে শুনে এতটাই মানে ফার্স্টেশনে ভুগেছে যে ওর কালকে রাতে জ্বর চলে এসেছিলো জানো। আর ওই জন্য আজকে স্কুল থেকে ছুটি। ওর সকালবেলায় আমি চাতন পেলাম, ওর বাবাকে বললাম স্কুলে পাঠায়, ওর বাবা বললো না না, গিয়ে তখন গাড়িতে বাতাসে যাবে, ওর ঠান্ডা লেগে যাবে, আবার জ্বর চলে আসবে। তো ওই জন্য পেয়ে গেল ছুটি। আর ছুটি তো ছুটি, পড়াশোনা কিছুই নয় বাড়িতে। আর বললাম যে দে মাথাটা আমি আছড়িয়ে দিই, না ও একা আছড়াবে, এতটাই বড় হয়ে গেছে, আমার সাথে এখন মাথাটাও আছড়িয়ে নেয় না জানো। আর ভাই বোনু হবে শুনে সে যে কী ওর কান্না আর কী যে দুঃখ। এদিকে ফোঁটা দিতে পারে না, রাখি পরাতে পারে না, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ভাই বোনু হবে, মায়ের ভালোবাসার ভাগ কমে যাবে, বাবার ভালোবাসার ভাগ কমে যাবে, এই জন্য ওর খুব দুঃখ। আর ওদিকে দেখতে পেলে কুমড়োর ফুল, তো একদিনকে মাকে কুমড়ো ফুলের বড়া খাইয়ে এতটাই আমি লোভ লাগিয়ে দিয়েছি যে এখন আমাকে কুমড়ো ফুলের বড়া আজকেও করো, বায়না করে দিচ্ছে। আর ফুল তুলে নিয়ে চলে এসছে, তো সন্ধ্যাবেলায় আবার করে দিতেই হবে, কিচ্ছু করার নাই। আর এখন বাজছে প্রায় 11:15, তো এখন বসে পড়ছি। কি বলবো, লাঞ্চ বলবো বলবো না ব্রেকফাস্ট বলবো, তোমরাই বলো এই টাইমটায় ভাত খেলে কি বলা যায়। তো যেটা কমেন্টে তোমরা জানাবে সেটাই করতে বসে যাচ্ছি। আর দেখো ওদিকে গেট খোলা, গেট খুলে রেখে চলে এসেছে, গেটটা লাগানো হয়নি। তো গেটটা যখন লাগাতে যাচ্ছি ভাবলাম যে তোমাদেরকে একটু আমাদের গ্রাম্য পরিবেশ দেখাই, আমাদের আমরা কতটা খোলামেলা পরিবেশে থাকি, তোমরা যারা টাউনে বাস করো তারা দেখে নাও ভালো করে। আর এই যে মেয়েকে বললাম খাইয়ে দিই, তো না, ও তো আচার কখন থেকে খাচ্ছে, এখন খালি আচারই খাচ্ছে। তো খাইয়ে যখন নেবে না, মাছটা বেছে দিলাম, খাক নিজের হাতে, প্র্যাকটিস করুক এখন থেকে একটু একটু করে, কারণ বড় তো হচ্ছে, 9 বছর হয়ে গেল, তবু এখন আমাকে খাইয়ে দিতে হয়। আর এদিকে মা দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে। কী কী মেনু হয়েছে তোমাদের বলি, ডাল হয়েছিল, বড়ি ভাজা, আলু পটল পেঁয়াজ চচ্চড়ি, আর মাছের তেল চচ্চড়ি, যা বলবা তাই। আর মা ভুলে পটকাটাও নিয়ে এনেছে, যে বাড়িতে কেউ প্রেগনেন্ট থাকলে, গরু বাছুর প্রেগনেন্ট থাকলেই তো পটকাটা নিই না আমরা গ্রামের মানুষেরা, তো এখানে তো মানুষের বাচ্চা হবে, তো আমি বললাম যে মা আর পটকা যেন রাখবেন না, খেতে হয় না। আর এদিকে আমাকে মাছের ঝোলও দিয়ে দিল। আর তারপরেই আজকের আমার মেন যেটা আকর্ষণ সেটা চলে আসছে আমাদের সামনে। আজকের যেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যতগুলো রান্নার পদ হয়েছে সেটা হচ্ছে এই সুন্দরী তেঁতুলি সুন্দরীর টক। মেয়ে যদিও এটা খায় না। আর সামনে চলছে টিভি আমাদের, হ্যাঁ, সকাল 9টা থেকে প্রায় রাত্রি মাত্র 11 খেয়ে পর্যন্ত। উঠলাম বন্ধুরা, আর খাওয়ার পর সাথে সাথে সব যা খেলাম সব উঠে গেল। কত তৃপ্তি করে আমি ভাত খেলাম, খুব মজা হচ্ছে, আমার ভাই বোন হবে, আমার আর রাগ হচ্ছে না আমার উপর। আর সব উঠে গেল যা খেলাম। টকটা, বড়ি ভাজা, সব কত তৃপ্তি করে খেলাম জানো। দুপুরবেলায় এর দ্বারা খাওয়া তো আরম্ভ হয়েছিল, এরকম না কিছু খেতে পারতাম, তার জন্য আমি খাই না কিছু। আর না খেয়ে কিছু সহ্য হতো, সব উঠে যেত, তো আবার শুরু হয়ে গেল। আচ্ছা, একদিন আমি এই পেটুতাই, পেটুতে একদিন আছে। কে ভাই হবে না বোন হবে? তুমি বলো না কি হবে, তুমি যা আমার বলবা ভাই হবে। তাই। ভাই নিবা, ফুটা দিবা? ফুটা দিব, রাখি বানবো, খেলা করবো। পারো না তুমি, এগুলা করতে কষ্ট হয়। আমার সোনাটা, সোনাটা এত দুঃখ পেয়েছে ভাই বোনের সাথে, সোনাটারও জ্বর চলে এসছে, কানু কানু করে করি। তো সোনাটা আজকে যখন দেখছে মা শরীর খারাপ করছে, তখন সোনাটা খুশি হচ্ছে। আর উঠছি মা। নিজের কাছে যেন নিজেই অচেনা হয়ে যাচ্ছে। একদিকে মাতৃত্বের আনন্দ, আর অন্যদিকে দেখো চেহারা আর কি ছিঁড়ি হয়েছে। আজ থেকে 1 সপ্তাহ বা 10 দিন আগে কেমন ছিলাম, আর এই 5-6 দিনেই চেহারার ভুল পুরো পাল্টে গেছে, চোখ টোক বসে গেছে, মুখের হাব ভাব আরে সম্পূর্ণ পাল্টে গেছে, নিজেকে যেন নিজেই তুমি অচেনা জানো না লাগছে, এটা কি কেমন আছে? একটা হয়ে গেছে। আর এই সময়টায় সত্যি শরীরের ওপর প্রচুর প্রভাব পড়ে। তো যাই হোক, একটু রেস্ট নেওয়ার পরে চলে এসেছি কাজে। ভেবেছিলাম আজ চিমনিটা পরিষ্কার করব, বাবা কালকে কেরোসিন তেলটা নিয়ে এসছে বিকেলে, আজ 3-4 মাস ধরে কেরোসিন তেল ছিল না, তো চিমনি পরিষ্কার করা হয়নি, বুঝতে পারছো কী অবস্থা হয়েছে। রাগ করে আমি রান্নার সময় তো চিমনি অনও করি না সেরকম, তো ভেবেছিলাম, কিন্তু এত গন্ধ লাগছে, কেরোসিনের তেল আছে বলে তো ছোটো ঘরে আমি ঢুকতেই পারছি না, তো ওই জন্য আর পারলাম না। আর যতদিন পারছি, যতটুকুনি পারবো চেষ্টা করব কাজ করার, কারণ একটু আধটু কাজ করলে, হাত পা নড়লেই আমার মনে হয় ভালো। যে প্রেগনেন্ট বলে একদম চুপ করে বসে থাকা, এটা ঠিক না।
কারণ আর একজন মানুষ যে আছে তার উপর তাহলে চাপ পড়ে যাবে। তো আমি চেষ্টা করব করার। ঘরটা মুছলে তো আমার মায়ের অনেকটা হেল্প হবে, কারণ আমাদের অনেকগুলোই ঘর জানো তো, আর লাঠি নিয়ে মুছতে তো কোনো অসুবিধা নেই। আর পিকুর বেলাতে তো কত কষ্ট হয়েছিল জানো বন্ধুরা। পিকুর বেলাতে 7 মাসের স্বাদ খেলাম, তার 3 থেকে 4 দিন পরেই মা তখন আমাদের পুকুরে স্নান করতে যেত। আর বাড়ি ঘরে এত সুন্দর ছিল না, কিন্তু এখন যতটুকুনি আছে, যা আছে তাও ছিল না। একটা টালির ঘর ছিল, সেটাও মানে ভাঙা, উঠতে গেলে মাথা লাগতো। আর একটা ছাদ পাড়া ঘর ছিল। তো মা গিয়েছিল স্নান করতে, আর স্নান করে কাঁদতে কাঁদতে চলে আসছে। তো কী হয়েছে, মার হাত ভেঙে গিয়েছিলো, আমার শাশুড়ি মায়ের। তো তারপর থেকে আমাদের উনুনেই 3 বেলা রান্না হতো। তার রান্না বান্না যাবতীয় কাজ, আমি যতদিন না বাচ্চা হতে ওই বাড়ি গেছি 9 মাসে, ততদিন সমস্ত কিছু আমি করেছি। ফার্স্ট প্রেগনেন্সি যে আমার খুব সুখকর ছিল তা না, কিন্তু সমস্ত মানে যাই হোক, ঠাকুরের কৃপায় বাচ্চা তো ভালো ছিল। মা পারতো না করতে, তো করতে তো হবে। স্বামী ছিল, তারপরে শ্বশুরমশাই ছিল, আবার এক মাসিমা আমার সাধে এসে তিনিও ছিলেন, তারও শরীরে অসুবিধা ছিল। তো সবাই খাবে, তো রান্না বান্না তো করতে হবে। তো উনিও অনেক হেল্প করতেন। সকালবেলায় ঝাঁট মাউলিটা আমি দিতে পারতাম না, বাসন মাজাগুলো করতো, কিন্তু রান্না বান্নার দায়িত্ব, ঘর মোছা, তখন আমাদের ঘর মানে নিকাতে হতো। তো নিকানো এগুলো সবই আমি করতাম। উঠোন টুঠোন পালাঙা ঝাড় দেওয়া, যতই হোক বাড়ির গেস্ট তিনি করলেও আমাকে বারণ করতে হতো। তো এখন কিন্তু সেই তুলনায় কাজ অনেকই কম। এই তো লাঠি দিয়ে মিষ্টি হয়ে যাচ্ছে। আর ওদিকে দেখো, মা বসে গেছে তেল নিয়ে, মাথায় তেল দিয়ে দেবে। আর আমাকে একদম কঠিনভাবে বলে দিয়েছে, কঠিন বলতে কি কড়াভাবে বলে দিয়েছে, যেন কোনোভাবেই আমি আগামী 2 দিন মাথা শ্যাম্পু না করি। কারণ আমাকে দেখে যতটা ভালো মানুষ মনে হচ্ছে যে বসে গেছে চুপচাপ তেল দিতে, আমি মোটেই ততটা ভালো মানুষ না। তেল তো আমি মাথাতেও ছোঁয়াতেও চাই না, একা একা যা হয় তাই দিয়ে দিই। এখানটায় পড়ে তা ওখানটায় পড়ে না। তো ওই জন্য মা এরকমভাবে লিখিটে আমার মাথায় তেলে দিচ্ছে। আর এত তেল চাপিয়েছে কি বলবো। আমি তো দুপুরবেলায় আমার চোখ থেকে ঘুমই ছাড়ছিল না। তো যাই হোক, শাশুড়ি মা আছেন বলে তেল দিয়েছে। তো তারপর আমি মেয়েকে ডাকতে দিয়েছি, ওর মাথাতেও তেল। আমার ঠাম্মির মাথায় তেল দেওয়া হয়ে গেছে, তুই আয়। তুমি আসো। কেন একা একা নামতে পারছো না সোনা? কিছু নেমে আসো, তেল দিদি, আমি তোমার লেগে পুচকু তেল নিয়ে বসে আছি। পুচকু তেল জামা নাই, তুই চলে আয়। আর জামা জল কাচা করতে দেবে। আমার পুচু রেডি, আমার পুচু মাথায় তেল দিতে হবে না। কোলে চাপে আর কোলে চাপতে পারবো না, নিচে বসো, পাশে বসো, বসো। কোলে চাপতাম, এখান বেশি কখন থেকে ডাকছি তোকে, মাথায় তেল দিব, তেল দিব। ব্যথা করছে, এই দেখো পায়ে লাগবে, তোমার পেটে লাগবে, দেখো দিচ্ছে, দেখো তাই তো। এই দেখো, এই দেখো এখানটায়, এই জায়গাটা খুব ব্যথা দিয়ে, দেখো এই সাদাটা। শোনো আমার, একটু সাবধানে থাকবা তো, বলো। এইরকম গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি। গুড ইভিনিং বলাটা ঠিক না, কারণ এখন 10টা বাজতে 5, তো গুড নাইটই বলছি। আর ওইদিকে হচ্ছে ভাত আর আলু পেঁয়াজ ডিম ভাঙা, একটা ডিম ছিল তো ওটাই দিয়ে দিচ্ছি। আর এখানে মেয়ে কাঁদছে। ওর কাঁদনের এখন একটাই টপিক, যে ভাই বোনু হলে তাকে বেশি ভালোবাসবা, আমাকে কম ভালোবাসবা, আর আমি ওকে চুপ করিয়ে দিচ্ছি। আর তারপরেই চলে যাচ্ছি আমার পতি পরমেশ্বরের কাছে। আমার পতি পরমেশ্বর এখন শুয়ে আছে, আর ওখানটায় মেয়ে বসে সস দিয়ে আজকেও করেছিলাম পিৎজা ম্যাগি, তো ওটাই খেয়েছি, ওই জন্য ওটা পাতে আছে। আর এই যে আমার পতি পরমেশ্বর গলার ওর হাড়খানা খুলে আমাকে পরিয়ে দেয়, কারণ ও বলে যে ওই মালাটা পরে আমাকে দেখতে বেশি সুন্দর লাগে। আর এখানটায় চলছে আমাদের দুষ্টু মিষ্টি খুনসুটি, এটা আমাদের সারাক্ষণে চলে, 24 ঘন্টা যতক্ষণ আমরা দুজন একসাথে থাকি, এখন এটাই আমাদের অল টাইম। তো এসেছিলাম আমি ওকে ডাকার জন্য, খাওয়ার জন্য, কিন্তু ও বললো আমাকে আর 5 মিনিট ঘুমাতে দাও, একটু পরে আমি যাচ্ছি। তো ঠিক আছে। আর ওর অস্বস্তিও হচ্ছে মালাটা পরে, আর ওই জন্য আমাকে দেখো পুড়িয়ে দেবে। তো বন্ধুরা, অনেক বক বক করেছি, আর না অনেক রাত্রি হয়ে গেছে, আর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। আর তোমরা অবশ্যই জানো, লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, মৌমিতা ব্লগস। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।